আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দোহারের ঐতিহ্যবাহী রান্না পুঁটি মাছ দিয়ে রসুন মরিচ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 10 থেকে 12টা রসুন নিয়েছি আর 3টা পেঁয়াজ। আপনারা শুধু রসুন দিয়েই বানাতে পারেন, আমি সামান্য একটু পেঁয়াজও দিছি। এরপর আমি ব্লেন্ড করে নিব। এরপর ব্লেন্ড করার পর আমি এখানে 2.5 চামচের মতন মরিচ দিব। আপনারা মরিচটা আরও বেশি নিতে পারেন, যেমন জাল খান, আর এটা জালই হবে। তা আমি মরিচ নিয়েছি 2.5 চামচ, চা চামচের। এরপর আমি মাছগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি প্যানে তেল দিব প্রায় 1 কাপের মতন। আমি ডুবো তেলে মাছগুলি ভেজে নিব, আর মাছগুলি আমি অনেক কড়া করে ভাজবো। তো মাছগুলি এক পাশ হয়েছে, আমি এখন আরেক পাশ উল্টিয়ে দিব। তা আমি মাছগুলি চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি, যাতে সুন্দর করে মাছগুলি ভাজা হয় আর ভালোভাবে ভাজা হয়, মানে একটু শক্ত কড়াভাবে ভাজা হয়। তো মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এই মাছগুলি উঠিয়ে নিব। এরপর আমি বাকি মাছগুলিও এভাবে ভেজে নিব। তো আপনারা যদি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে না আসেন, প্লিজ ভিজিট করে আসবেন। তো আমার এই মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এই তেলেই রান্নাটা করে নিব। তো আমি রসুন যে ব্লেন্ড করেছিলাম, রসুন আর পেঁয়াজ, সেটা দিয়ে দিব। দিয়ে আমি এখানে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি প্রায় 10 থেকে 12 মিনিট আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, আমি এখন যে মরিচটা পানি দিয়ে গুলে রেখেছিলাম সেই মরিচটা দিয়ে দেব। তো এই রান্নাটা বাটা মরিচ দিয়ে করলে বেশি স্বাদ পাওয়া যাবে বা মজা লাগবে। তো এখন আমি মরিচটাও ভালোভাবে পেঁয়াজ আর রসুনের সাথে কষিয়ে নিব আরও 6 থেকে 7 মিনিট। ঢাকনা দিয়ে। তো পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে আবারও 1/2 কাপের মতন পানি দিব। আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারটা দিয়ে আমি পানি দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলি কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি এখন ভাজা মাছগুলি দিয়ে দিব। ভাজা মাছগুলি দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে আরও 5 মিনিটের মতন রান্না করে নেব ঢাকনা দিয়ে। তো আমার রসুন মরিচ প্রায় হয়ে এসেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল পুঁটি মাছ দিয়ে রসুন মরিচ। আপনারা এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।